হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিভার্সিটি এবং গুরুত্বপূর্ণ একটা দেশ, যেটা হচ্ছে ইটালি। ইটালির যে ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স। এটা অন্যতম স্বনামধন্য একটা ইউনিভার্সিটি ইটালির মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যেও। এবং আজকের স্কলারশিপটা আপনারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি মানে সব ধরনের স্টাডির জন্য মূলত আপনারা স্কলারশিপটা পাবেন, এবং এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ। ওকে, তো এই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই 2024। তো আজকে আমরা এই স্কলারশিপ সম্পর্কে ডিটেল জানবো। তার আগে বলে নিই, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনার বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, ফেলোশিপ, জব অপরচুনিটি বা অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো প্রথমে আমরা ফাইন্যান্সিয়াল বেনিফিটস জেনে আসি যে কী কী সুযোগ সুবিধা আছে এই স্কলারশিপের মধ্যে। প্রথম কথা হচ্ছে আপনার ফুল টিউশন ফি কভার করা হবে, মানে আপনি ফুল ফান্ড পাবেন, এবং আপনার লিভিং এক্সপেন্সের জন্য একটা বৃত্তি দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি আপনার অ্যাকোমোডেশন, আপনার ফুড, আপনার অন্য সকল খরচাপাতি আছে প্রাত্যহিক দিনের, এই সকল খরচাপাতি আপনার চলে যাবে। এছাড়াও আপনি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স পাবেন, যেটার মাধ্যমে আপনি মেডিকেল ইমার্জেন্সি, আপনি মেডিকেলের সুযোগ সুবিধাগুলো পাবেন। এছাড়া আপনি লাইব্রেরি এবং রিসার্চ ফ্যাসিলিটির ক্ষেত্রে আপনাকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এছাড়াও যারা হচ্ছে ডিসএবিলিটি নিয়ে আছেন স্টুডেন্টের মধ্যে, যারা স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, তাদের ক্ষেত্রে এক্সট্রা সাপোর্ট দেওয়া হবে। ওকে, তো এগুলো হচ্ছে আপনার মূল যে বেনিফিট, এগুলো আপনাকে ইউনিভার্সিটিতে কোনো পে করা হচ্ছে না, এবং আপনার প্রাত্যহিক খরচপাতিগুলো এই স্কলারশিপ কর্তৃক দেওয়া হবে। বুঝতে পারছেন, অনেক ভালো একটা সুযোগ আর কি। এবং স্কলারশিপ অ্যাপ্লাই করতে কিছু ডকুমেন্টস লাগবে। তার মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাকে নিজে ফিল আপ করতে হবে আপনার একাডেমিক অ্যান্ড হচ্ছে প্রফেশনাল পার্সোনাল ইনফরমেশন দিয়ে, এবং আপনার প্রিভিয়াস একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন হবে। যদি আপনি ব্যাচেলর অ্যাপ্লাই করেন তাহলে আপনার এসএসসি ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো আপনি আপলোড করতে পারবেন। যদি আপনি মাস্টার্স অ্যাপ্লাই করেন তাহলে আপনি ব্যাচেলরের, অ্যান্ড চাইলে যদি চাই তাহলে আপনার হায়ার সেকেন্ডারি মানে এইচএসসির ডকুমেন্টসগুলো আপলোড করতে পারেন। পিএইচডির জন্য আপনার অবশ্যই মাস্টার্স, ব্যাচেলরের ট্রান্সক্রিপ্টগুলো, সার্টিফিকেটগুলো সাবমিট করতে হবে। এবং এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির মধ্যে রয়েছে ইটালিয়ান এবং ইংলিশ। ইটালিয়ান বলতে ইউনিভার্সিটি ফ্লোরেন্সের যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলো আছে, এগুলো অনেক না, দুইটা ভাষাই বেশ, সেটা হচ্ছে ইটালিয়ান এবং ইংলিশে। যদি আপনি ইটালিয়ান থট প্রোগ্রামে যাইতে চান, মানে এমন একটা প্রোগ্রাম খুঁজলেন যে যেখানে আপনার ইটালিয়ান ভাষায় পড়ানো হবে, সেক্ষেত্রে আপনার ইটালিয়ান ভাষার দক্ষতায় প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে তাদের নির্দিষ্ট কিছু টেস্ট আছে, সেই টেস্টে আপনাকে একটা নির্দিষ্ট স্কোর পাইতে হবে। এবং যদি আপনি ইংলিশ থট প্রোগ্রামে যান, স্পেশালি ব্যাচেলারের অনেক প্রোগ্রাম রয়েছে যেগুলো ইটালিয়ান অ্যান্ড ইংলিশ থাকে, তো ইংলিশের জন্য আপনাকে হচ্ছে আইএলটিএস বা টোফেল প্রোভাইড করতে হবে। ওকে, তো মাস্টার্স পিএইচডির ক্ষেত্রে আশা করি আপনাদের ইংলিশের আধিক্যতা বেশি থাকবে প্রোগ্রামের মধ্যে। এবং ডকুমেন্টসের মধ্যে প্রয়োজন হবে আপনার পাসপোর্টের কপি, একটা কমপ্লিট সিভি, স্টেটমেন্ট অফ পারপাস মানে এসওপি, রিকমেন্ডেশন লেটার। ওকে, এবার আসি যে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে কি কি আবেদনের যোগ্যতা থাকা লাগবে। ওকে, তো এই স্কলারশিপটা সব দেশের সব স্টুডেন্টদের জন্যই প্রযোজ্য, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে আপনার যদি একটা ভালো একাডেমিক রেকর্ড থাকে তাহলে আপনার জন্য স্কলারশিপ পাওয়ার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে। এখন বলতে পারেন যে ভাই, ভালো একাডেমিক রেকর্ড কেমন? এখন আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট আছে, তার চেয়ে একটু ভালো হলে আপনি স্কলারশিপের জন্য ভালো এগিয়ে থাকবেন। কারণটা হচ্ছে ইউনিভার্সিটিতে অনেকেই চান্স পায়, কিন্তু স্কলারশিপ সবাই পায় না। ওকে, তো এক্ষেত্রে আমার মনে হয় যে আপনার 3.5-এর উপরে থাকলে আপনার খুব ভালো সুযোগ আছে বলা চলে, আপনি যদি 4-এর মধ্যে চিন্তা করেন। তবে এটা অনেকটা ক্ষেত্রে ভ্যারি করে, বিভিন্ন সময়ে বিভিন্ন স্কোর নিয়েও মানুষ স্কলারশিপ পেয়ে যায় আর কি। ওকে, তো আপনার আউটস্ট্যান্ডিং একাডেমিক রেকর্ড প্রয়োজন হবে, এবং আপনার যে প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য যে রিকোয়ারমেন্ট আছে, যে ডিগ্রি আছে, আমি আগেই বললাম যে মাস্টার্সের জন্য, ব্যাচেলারের জন্য কী কী ডিগ্রির প্রয়োজন হবে, এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। ওকে, এবং আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের স্কোরটা জমা দিতে হবে, স্পেসিফিক স্কোর আপনাকে অর্জন করতে হবে, এবং আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সের একটা নির্দিষ্ট ফুল টাইম প্রোগ্রামে এনরোল করতে হবে, ব্যাচেলার হোক, সেটা মাস্টার্স হোক বা পিএইচডি হোক। ওকে, এবং অবশ্যই আপনার যেন ফাইন্যান্সিয়াল নিড প্রয়োজন, এটার তাকে বোঝাতে হবে। এই ক্ষেত্রে আপনার এসওপি খুব ভালো কাজে লাগতে পারে, অর্থাৎ এটা একটা এলিজিবিলিটি বা রিকোয়ারমেন্ট বলা চলে। এছাড়াও যদি আপনার প্রোগ্রাম অনুযায়ী আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, সেগুলো আপনাকে ফিল আপ করে আসতে হবে।
ধরুন যে আপনি একটা প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন যেটা হচ্ছে আপনার জিওগ্রাফি এনভায়রনমেন্ট নিয়ে, তো সেখানে আরও কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া চাইলো, তো সেটাও আপনাকে কিন্তু ফিল আপ করে স্কলারশিপ অ্যাপ্লাই করতে হবে। ওকে, তো অ্যাপ্লিকেশনটা আসলে কীভাবে করবেন? অ্যাপ্লিকেশনের জন্য আপনারা অফিসিয়াল স্কলারশিপ পেজ আছে, যেটা লিঙ্ক আপনাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে ডকুমেন্টসগুলো কথা বললাম সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং অবশ্যই আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, সেটা হচ্ছে 20 ইউরো, এবং সেই প্রুফ অফ পেমেন্টটাও রাখতে হবে, মানে আপনি যে টাকাটা সেন্ড করেছেন ওইটার যে রসিদ বা কপি বলে সেটা আপনাকে রাখতে হবে। স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, এবং আপনাকে অবশ্যই হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোন পর্যায়ে আছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো আপডেট আসলে পরে আপনাকে এটা জানতে হবে। অ্যাপ্লাই করার পরও যদি আপনার আরও কিছু স্টেপ থাকে, যেমন ধরুন আপনাকে ইন্টারভিউ বা অন্য কোনো টেস্টের জন্য তারা অ্যালাউ করে বা নির্দেশ দেয়, তাহলে সেগুলো টেস্ট দিতেও হবে আপনাকে ফাইনালি সিলেক্টেড হওয়ার জন্য। ওকে, এবং আমরা এই ইউনিভার্সিটির সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন এখন জানবো, যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স, আমি আগেই বলছি। এই ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং হচ্ছে 2024-এর কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এটা 400তম পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে, এবং টাইমস হাই এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী এটার র্যাঙ্ক হচ্ছে 401 থেকে 500-র মধ্যে। এই ইউনিভার্সিটির টিউশন ফি সম্পর্কে আমরা জেনে আসি। ব্যাচেলার প্রোগ্রামে সাধারণত এভারেজ আপনার 1200 থেকে 2400 ইউরো হয়ে থাকে প্রতি বছর। যে গ্রাজুয়েট প্রোগ্রাম মানে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট, সেটার জন্য আপনার হচ্ছে 1200 থেকে এখানেও 2500 ইউরো প্রতি বছর হয়ে থাকে। এটা হচ্ছে জেনারেল রেঞ্জ, এবং পিএইচডির জন্য এটা হতে পারে আপনার 1000 থেকে 1500 ইউরো প্রতি বছর। ওকে, এটা হচ্ছে একদম এভারেজ রেঞ্জ। কিছু কিছু প্রোগ্রামে একটু বেশি হতে পারে, কিছু কিছু প্রোগ্রাম একটু কমও হতে পারে আর কি। ওকে, এবং একাডেমিক রিকোয়ারমেন্টও দেখতে পাচ্ছি যে আপনাকে অবশ্যই আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনার হাই স্কুলের যে এডুকেশন এটা কমপ্লিট করতে হবে, সেখানকার ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো প্রয়োজন লাগবে, এবং আপনার স্পেসিফিক কিছু কোর্স সেখানে থাকা লাগতে পারে। ধরেন যে আপনি ব্যাচেলর সেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু আপনি যদি ব্যাকগ্রাউন্ড হয় আপনি এইচএসসি এসএসসি করে এসেছেন মানবিক থেকে, তাহলে কিন্তু আপনি এটার জন্য এলিজিবল হবেন না। আপনাকে অবশ্যই সায়েন্স থেকে আসতে হবে, অথবা স্পেসিফিক কিছু কোর্স আছে সেগুলোর জন্য আপনার থাকে আর কি এটা। এবং যারা গ্রাজুয়েট মাস্টার্স পোস্ট গ্রাজুয়েট তাদের জন্য অবশ্যই রিলেভেন্ট ফিল্ড থেকে আসতে হবে, মানে আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী। আপনি সোশ্যাল সায়েন্স থেকে আসলে আপনি সোশ্যাল সায়েন্স রিলেটেড যে কোনো প্রোগ্রামে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও লেটার অফ রিকমেন্ডেশন, স্টেটমেন্ট অফ পারপোজ, সিভি এগুলো তো লাগবেই। তো মাস্টার ডিগ্রির ক্ষেত্রে একই কথা, তবে এখানে হচ্ছে আপনার একটা রিসার্চ প্রপোজাল লাগবে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে। পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে আপনাকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং একটা রিসার্চ প্রপোজাল লাগবে। ওকে, এবং ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা ইটালিয়ান প্রফিসিয়েন্সি, এক্ষেত্রে আপনাকে ইটালিয়ান যে টেস্ট স্পেশালি CILS CELI এটাকে আপনাকে পাস করতে হবে, এবং যেগুলো ইংলিশ চট প্রোগ্রাম সেগুলোর জন্য আপনার টোফেল এবং আইএলস এরা গ্রহণ করে। টোফেল ক্ষেত্রে আপনার স্কোরটা এভারেজ রেঞ্জ হতে হবে 80 থেকে 90-এর মধ্যে, এটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এবং আইএলসের জন্য আপনার মিনিমাম স্কোর হতে হবে 6 থেকে 6.5। ওকে, তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করছি আজকের ভিডিওতে ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্স ইটালির এই বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। তো এখানে আমি ইউনিভার্সিটি অফ ফ্লোরেন্সের কিছু ইনফরমেশনগুলো দিয়েছি। আপনার আরও অ্যাকুরেট এবং আপডেটেড ইনফরমেশনের জন্য অবশ্যই আপনারা যে ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা তথ্য নেওয়ার চেষ্টা করবেন, সবসময় সেখানে আপনারা হচ্ছে আপডেট রাখার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।